প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। মিজানুর রহমান আজহারীর যশোরের মাহফিলের 2টি বিতর্ক সিলেটের মাহফিলে এসে সেই বিতর্কের জবাব দিলেন। অর্থাৎ যশোরের মাহফিলে 2টা বিষয় প্রচুর পরিমাণ ভাইরাল। 1 নম্বর হচ্ছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলা হয়েছে, অর্থাৎ কাউ বয় বলা হয়েছে। অর্থাৎ এই 2টা বিষয় সিলেট মাহফিলে এসে বিস্তারিত ক্লিয়ার করলেন। যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, আজকের ভিডিওটি দেখলে আপনার সমস্ত প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখার আগে কেউ বাজে কমেন্ট করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ঠান্ডা মাথা নিয়ে দেখেন, ইনশাল্লাহ সমস্ত কিছু বুঝে আসবে। চলুন 2টা বিষয় বিস্তারিত আমরা সমাধান এই ভিডিওতে জেনে আসি আজহারীর মুখ থেকেই। তো চলুন দেখে আসি। তারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গার মাথা এক জায়গার লেজ জুড়ে দেন, তাদেরকে ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও, এটারে প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তো এজন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ, আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি। আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে, তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই।
আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন, এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। তো এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুড়ি যেন না করি। আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকব, সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসির কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ভরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ি আমিন। যাই হোক দর্শক মন্ডলী, মিজানুর রহমান আজহারী সিলেটে মাহফিলে এসে বলেছে যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি। সে কিন্তু কোনো দল নির্দিষ্ট করে বলে নাই, সে যেটা বলেছে। কিন্তু বিএনপি তার নিজের গায়ে নিয়ে নিচ্ছে। কেন নেবে? এখানে তো অন্য দল আছে, জামাত ইসলাম আছে এবং জামাত শিবির আছে এবং চরমোনা আছে, হেফাজত আছে, বিএনপি আছে, যে কোনো দলেরকে সে বলতে পারে, অর্থাৎ যে দল আসবে তাদেরকেও বলতে পারে। এখন কোন দলকে বলেছে সে নির্দিষ্ট করে বলে নাই, কিন্তু বিএনপি তার নিজের গায়ে নিয়ে নিয়েছে। একটা বিষয় সে ক্লিয়ার করেছে। এবং দ্বিতীয় যে বিষয়টা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে রাখাল বলা হয়েছে, আজ থেকে আরো 6 বছর আগের ভিডিও। যশোরে আজহারের জনপ্রিয়তা দেখে তাদের আর সহ্য হয় না। কিছু ভণ্ড সুন্নি আছে, ওরা সেই আগের ভিডিওগুলো এই ভিডিও ক্লিপের সাথে সাউন্ড মিট করে দিয়ে আগের ভিডিওর সাউন্ডটা লাগিয়ে দিয়ে ভাইরাল করার চেষ্টা করতেছে, অর্থাৎ তার জনপ্রিয়তা কমানোর চেষ্টা করতেছে। কিন্তু আসলে কি, তারা কখনোই পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। কাকে কখন মর্যাদা দিবে, কাকে কখন সম্মান দেবে, একমাত্র আল্লাহই জানে। তুমি চেষ্টা করলেও সম্মান পাবে না, এবং চেষ্টা করলেও তুমি সম্মান কমাতে পারবে না। যাই হোক দর্শক মণ্ডলী, দুইটা বিষয় বর্তমান সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, দুইটা বিষয়ের সমাধান আজকে মিজানুর রহমান আজহারী নিজেই দিলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই, এখন আপনি ভিডিওটি দেখেছেন, এখন আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।